আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো বাটা মাছ দিয়ে উচ্ছে আলুর একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, গরম তো পড়ে গেছে, আর এরকম গরমের দিনে কিন্তু উচ্ছের তরকারি থাকলে কিন্তু কোনো কথাই হবে না। আর গরমের সময় উচ্ছের তরকারি খাওয়া কিন্তু খুবই উপকার বন্ধুরা। তো প্রথমে আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছটা আমার 1 পিঠ হয়ে গেছে। মাছটাকে এবারে আমি উল্টে দেবো। মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মাছ ভাজা ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো অল্প করে গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো যেহেতু উচ্ছের রেসিপি মানে উচ্ছের তরকারি হবে, সেই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি করে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজটা আমি আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে ভাজা আমার কমপ্লিট। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব উচ্ছে আর আলু। উচ্ছে আর আলুটা আমি একসঙ্গে দিয়ে দেব বন্ধুরা। উচ্ছে আর আলু দেওয়ার পরে আমি আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে উচ্ছে আর আলু পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এইদিকে আমার ভাজা ভাজা করা কমপ্লিট। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার মেশানো কমপ্লিট। তারপরে বাকি মশলাগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। অল্প করে একটু জল দিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছু কষে নেব। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করতে ভুলে গেছেন বা লাইক করনি, অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো জায়গার কোনো অংশে, তো অবশ্যই একটা করে কমেন্ট করবেন। তো সব কিছু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। তো এদিকে আমার ঝোলটা ফুটে গেছে, মানে অনেকটাই কমে গেছে, আর সব কিছু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে চেপে চেপে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তো এইবারে দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে ঢাকনাটা আবারও খুলে আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব।
উচ্ছে আলুর তরকারিটা মানে আমার হয়েই এসেছে বন্ধুরা, দেখুন। এরপরে এই পর্যায়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি তরকারিটা একটু ঢেলে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা। তো আজকের মতন আল্লাহ হাফেজ।